আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার পোস্ট কুকিং কিচেন ক্লিন আপ, ঠিক আছে? এখানে কিন্তু টাস্ক এ আছে এবং বি আছে। একটা টাস্ক হচ্ছে আপনি 3বার করে সাবমিট দিতে পারবেন। তার মানে হচ্ছে আপনার এখানে 3বার, এটা 3বার, টোটাল 6বার সাবমিট করতে পারবেন এই টাস্কটা দিনের মধ্যে। আপনি হচ্ছে এখান থেকে 300 পয়েন্ট ইনকাম করতে পারবেন। তো 300 পয়েন্ট সমান সমান হচ্ছে $3 পার ডে ইনকাম করতে পারবেন। তাই আমি অলরেডি কিন্তু স্টপ অ্যান্ড বার্নার এটাই কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে? আর হচ্ছে আনপ্যাকিং ট্রাভেল লাগেজ এটাও কিন্তু অলরেডি দিয়ে দিছি। এখান থেকে $3 ডেলি, এখান থেকে $3 এবং এখান থেকে $3, টোটাল $9 আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। ওকে, তো বাকি যে এটা আছে এটা তো ওয়েস্টার্ন, এটা পারবো না, এটা একটু ঝামেলা। তো আমরা হচ্ছে আয়রন টাস্কগুলো পরবর্তীতে দেখাই দেবো। আজকে আমরা হচ্ছে পোস্ট কুকিং কিচেন ক্লিন আপ এই টাস্কগুলো দেখবো। ওকে, তো আমরা প্রথমে যে কোনো একটা টাস্কের মধ্যে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে দেখেন এই যে পোস্ট কুকিং কিচেন ক্লিন আপ কিন্তু দেওয়া আছে। আমরা একটা স্ক্রিনশট নেবো, স্ক্রিনশট নেওয়ার পরে জিমেইল অথবা চ্যাটজিপিটিতে যাব। এখানে আসার পরে আপনারা হচ্ছে এই করবেন, এই যে এখানে ছবিটা হচ্ছে আপলোড দিয়ে তারপর হচ্ছে বলবেন এইটা কি বলছে। এটা বলার পরে এটা সাবমিট দেবেন, দেখবেন যে আপনাকে লিখে দেবে এটা আসলে কী কে এখানে বলছে। হ্যাঁ, আপনারা যারা বোঝেন না অথবা আমার ভিডিও দেখেও বুঝতে পারেন, চ্যাটজিপিটি না দেখেও আপনি বুঝতে পারেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখেন ধাপ কয়টা, টোটাল হচ্ছে 4টা ধাপ। হ্যাঁ, শুরুতে অবস্থান এবং প্রস্তুতি, ঠিক আছে? রান্নার পর চুলার উপরিভাগ, তারপর কাউন্টার টপ, স্কিন, নোংরাপত্র, মানে মেন কথা হচ্ছে এটা আপনি, এই যে আমি এখান থেকে অফ করে আপনি এটা পড়ে নিতে পারেন। ওকে, আমি বোঝাই। প্রথম হচ্ছে কি আপনার রান্নাঘর আছে, রান্নাঘরটা হচ্ছে কী অবস্থানে আছে রান্নার পরে, যেমন আপনার মশলার বাটি টাটি থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার ময়লা হাঁড়ি পাতিল থাকতে পারে, অবশিষ্ট যে ময়লা থাকে বা খাবার থাকে, এঠো হচ্ছে আপনার আইটা যে থাকে, পাতিল থাকে ময়লার, ঠিক আছে? সেটা রাখবেন, প্লেট রাখবেন, এইগুলো আর কি থাকে না, ওইটাকে অবস্থান প্রথমে দেখাইতে হবে, ঠিক আছে? তারপর ময়লা ফেলা, যেমন প্লেটে বা কড়াইতে যেই অবশিষ্ট যেই ময়লাগুলো থাকে, ঠিক আছে? সেই ময়লাগুলো হচ্ছে আপনার ঝুড়িতে বা যেখানে ফেলানোর জায়গা, আপনার যেখানে ফেলানোর জায়গা আপনি সেখানে ফেলবেন আর কি। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বার হচ্ছে ধোয়া মোছা। তো আপনি যেগুলো ময়লা টলা ফেললেন ওইগুলো হচ্ছে ধুবেন, করবেন, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে যেমন প্লেট ধুইলেন, কড়াই ধুইলেন, হাঁড়ি পাতিল ধুইলেন, এগুলো হচ্ছে ধোয়াধুয়ি করবেন। ওকে, তারপরে আছে কি মোছামুছি। হ্যাঁ, যেমন আপনার রান্নার সব কিছু শেষ, আপনার হচ্ছে এগুলো ধোয়ার পরে কিন্তু আপনার যথাযথ স্থানে রাখতে হবে। যেখানে প্লেট রাখে সেখানে প্লেট রাখবেন, যেখানে হচ্ছে হাঁড়ি পাতিল রাখে হাঁড়ি পাতিল রাখবেন। ওকে, আর এখানে হচ্ছে মোছামুছি, যেমন হচ্ছে আপনি রান্নার পরে বা এই সব কাজ শেষ হওয়ার পরে কিন্তু আপনি ঝাড়ু দেন, তাই না? রান্নাঘরটা ঝাড়ু দেন, তারপর হচ্ছে চুলা মুছেন, সেম ওই চুলা মুছবেন। তারপর হচ্ছে ইয়ে আছে আশেপাশে, চুলার আশেপাশে যা আছে সব কিছু মোছামুছি করবেন। তারপর হচ্ছে ঝাড়ুটা দেবেন, ঝাড়ু দেওয়ার পরে আপনার হচ্ছে এটা শেষ, কাজ শেষ আর কি, ঠিক আছে? এই 4টা কাজ আপনার হচ্ছে করতে হবে। তো এই কাজ করার সময় হচ্ছে 10 থেকে 20 মিনিট। ধরেন আপনার 10 মিনিট করলে আপনি পয়েন্ট পাবেন 50 পয়েন্ট, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে আপনি যেহেতু 50 পয়েন্ট এখান থেকে পাবেন, তো 10 মিনিট আপনার 50 পয়েন্ট। তো এই 4টা কাজ কমপ্লিট করতে যেয়ে যদি আপনার 12 মিনিট হয় 12 মিনিটই করতে হবে, 13 মিনিট হয় 13 মিনিটই করতে হবে। তো চেষ্টা করুন 10 মিনিটে করার জন্য, কিন্তু এই শেষের কাজটা আপনার কমপ্লিট করতে হবে এখানে, ঠিক আছে? তো এটা কমপ্লিট করলে আপনার হয়ে যাবে। চলুন আমরা ভিডিওতে দেখাই দিই কীভাবে কাজ করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো এখন আমি নতুন একটা টাস্ক নিয়ে আসলাম। এটা কীভাবে করবেন, এটা হচ্ছে পোস্ট কুক কিচেন ক্লিন আপ, ঠিক আছে? মানে রান্নার পরে আপনার হচ্ছে যেই ইয়ে আছে, রান্নাঘরটা আছে, সে ক্লিন আপ করতে হবে। ওকে, তো এই কাজটা কীভাবে করবেন, এটা 4টা ধাপ আছে। একটা ধাপ হচ্ছে আপনার এই যে এইগুলো দেখাইতে হবে, আর একটা ধাপ হচ্ছে মানে এইগুলো দেখাইতে হবে। তারপরে তোমার কি কি পরিষ্কার করার জন্য কী কী দরকার, যেমন ন্যাকড়া দরকার, তারপর হচ্ছে তোমার ঝাড়ু দরকার, এগুলো লাইনে রাখবা আগে থেকে। ওকে, তো এইগুলো দেখাইলা। তার পরবর্তীতে এই যেমন অবশিষ্ট আছে, এইগুলো হচ্ছে তুমি যেখানে ফেলানোর স্থান সেখানে ফেলাইলা। আমি যেমন বালতিতে ফেলাবো। ওকে, তারপর হচ্ছে কী করতে হবে, তোমার এগুলো হচ্ছে উঠাইয়া তারপর এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে তারপর এটা তোমাকে ধুইতে হবে। ধোয়ার পরে যেটা যেখানে রাখার জায়গায় সেখানে রাখতে হবে। ওকে, রাখার পরে তারপরে কী করতে হবে, তোমার হচ্ছে কিচেনটা মানে হচ্ছে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? পরিষ্কার করলে শেষ। একটা ধাপ হচ্ছে প্রথমে হচ্ছে এগুলো সব দেখাইতে হবে, এগুলো নিয়ে আসতে হবে। তারপরে যে এদের খাবার টাবার যা রান্না হয়েছে উঠাই রাখতে পারো, এগুলো দেখাইলে হবে, না দেখাইলে হবে খাবার। ওকে, তো আমি হচ্ছে মিনিটের জন্য এগুলো ধরো করলাম। খাবার দেখাইলে হবে, না দেখাইলে হবে, কিন্তু এই যে এইগুলো দেখাইতে হবে, এইটা এইটা এগুলো দেখাইতে হবে। ময়লা যেগুলো আছে, হ্যাঁ, এগুলো এখানে থাকবে। সেটা হচ্ছে তুমি কি করবা, সেগুলো হচ্ছে ময়লা ঠয়লা ফেলাইতে হবে, অবশিষ্ট অংশ যেগুলো থাকে সেগুলো ফেলাইতে হবে, তারপরে ধুইতে হবে। ধোয়ার পরে এই কিচেনটা পরিষ্কার করে কাজ করবো। ওকে, তো আমি স্টার্ট করি। ওকে, লেটস স্টার্ট। ওকে, আপনাদের জন্য কত কিছু করতে হবে আমাকে, ঠিক আছে? জানি না কই কোথায় কি রাখে,
শ্বশুরবাড়িতে এসে রাখতেছি ভাই। পরে দেখবো না, হ্যাঁ। এটা আমার ধর রাখা হয়ে গেল। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আমার পরিষ্কার করতে হবে। ওকে, এগুলো ধর আমি হচ্ছে এগুলো পরিষ্কার করলাম, ঠিক আছে, এখানে রাখলাম। এই যে এগুলো আমি ধরো পরিষ্কার করলাম, হ্যাঁ, পরিষ্কার করে এখানে রাখলাম। ওকে গাইস, তো এখানে রাখার পরে এগুলো হচ্ছে ধুইতে হবে। ওকে, তো তুমি হচ্ছে এগুলোকে ধুয়ে নেবা। একটু লিকুইড দিতে পারো। এই 10 মিনিট হওয়ার জন্য তুমি হচ্ছে যা যা করা যায় এগুলো আর কি করবো। ওকে, তো ধরো হচ্ছে এগুলো আমার দেওয়া হয়ে গেছে। তোমাদের জন্য কত কিছু যে করতে হবে রে ভাই, তারপরেও যদি ভাই না বুঝো তাহলে আর কিছু বলার। তো আমি এগুলো হচ্ছে ধুয়ে নিই। ওকে, তো হচ্ছে এগুলো রাখার জায়গায় রাখবা, ঠিক আছে। আমি এই যে উপরে রাখলাম। এগুলো রাখার পরে এটা হচ্ছে এখানে রাখলাম। এগুলো হচ্ছে তোমার কলটা বন্ধ করতে হবে। তারপর হচ্ছে এই যে যে মশলাপাতি যেগুলো আছে এগুলো যেখানে যেখানে রাখার জায়গা সেখানে নিয়ে রাখবা। ওকে, এই যে ধরো আমি রাখলাম এগুলা। তো এগুলো আমার রাখা শেষ। এখন হচ্ছে আমার কি করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। ওকে, তো তোমার কাজটা হয়েছে কি, প্রথম কাজটা কিন্তু সব কিছু দেখাইলা, দ্বিতীয় কাজটা যা যা ময়লা আছে সেগুলো ফেলাইলা, তৃতীয় কাজ হচ্ছে যেগুলো ধোয়ার জিনিস আছে সেগুলো ধুইলা, তৃতীয় কাজ হচ্ছে কিচেনটা হচ্ছে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি এগুলো হচ্ছে পরিষ্কার করতেছি। তো যাক, ধরো আমি পরিষ্কার করছি। তো এখন এগুলো আমি হচ্ছে ঝাড়ু দিব। হ্যাঁ, এই যে ধরো এগুলো ঝাড়ু দিয়ে ময়লাটা সরাইতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সরা। তো গাইজ এখন মেন কথা হচ্ছে দেখেন, প্রথম কাজটা হচ্ছে আপনার কি কিচেন পোস্ট কিচেন ক্লিন আপের যে কাজটা, ঠিক আছে। তো এইটার কি করতে হবে, প্রথমে আপনাকে হচ্ছে অবস্থান দেখাই দেবে আপনি কোথায় মানে কি কি আছে। ওকে, তারপরে হচ্ছে কি করতে হবে, আপনার খাবার যদি থাকে খাবারটা সরাইতে পারেন, খাবার না দেখাইলেও সমস্যা নেই, কিন্তু ময়লা হাঁড়ি পাতিল আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এগুলা মশলাপাতি যেগুলো আছে সেগুলো হচ্ছে রাখতে পারেন। তারপরে যে অবশিষ্ট খাবার থাকে সেগুলো হচ্ছে ফেলাবেন বাস্কেটে, বা হচ্ছে একটা যেখানে আর কি ফেলানোর স্থান সেখানে ফেলাবেন। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে ধুবেন, এখানে ধুবেন, ধোয়ার পরে এইগুলো হচ্ছে যেখানে রাখা যায় সেখানে রাখবেন। হ্যাঁ, স্থান যেগুলো যেমন এখানে রাখছি এখানে রাখার পরে তারপরে আপনি কিচেনটা একদম পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করলে কাজ শেষ। এভাবে আপনার হচ্ছে 10 মিনিট আপনার কাজ করতে হবে, ঠিক আছে। 10 মিনিট কাজ করতে হবে। এখন দেখা যাবে যে এই কাজগুলো আপনার হচ্ছে 10 মিনিট প্লাস যেন হয়, কম যেন না হয়। 10 মিনিট করতে গেলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথম চুলা দেখালেন, সব কিছু দেখালেন, দেখানোর পরে আপনি ফেলালেন, পরিষ্কার করলেন, ধুইলেন। এখন ধোয়ার পরে কিন্তু এটা মুছতে হবে। এটা মুছতে যদি আপনার 12-13 মিনিট যায় তো 12-13 মিনিটই করতে হবে। ওকে গাইস, তা আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।